আরে বাবা, তোমার বোনকে আমি একদম কলেজের গেটের সামনে ড্রপ করে দিয়ে এসেছি। তুমি বলনি বলে, না হলে তোমার বোনকে একদম ক্লাসে বেঞ্চে বসিয়ে দিয়ে আসতাম মহারানী। উফ বাবা না, আসলে স্রোতকে দেখে আমার আজকে একটু আপসেট লাগছিল, তাই চিন্তা হচ্ছিল ওকে নিয়ে, সেই জন্যই বললাম তোমাকে। আর আজকে মনে হয় ওর আউটডোর পেশেন্ট দেখা আছে, কে জানে বাবা, বাইরে রুগী দেখলে যদি একটু মনমরা ভাবটা কমে। আচ্ছা, সেসব ঠিক আছে। বলছি, আপনি ওষুধপত্র সবকিছু খেয়েছেন? হ্যাঁ, ওষুধ খেয়েছি, খাবার খেয়েছি, ঘুমিয়েও ছিলাম এতক্ষণ। তুমি এই রোজ রোজ রুটিন প্রশ্নগুলো করা বন্ধ করো তো। রুটিন যাকে জোর করে ফলো করাতে হয় তাকে তো এই প্রশ্নগুলো করতেই হবে। আচ্ছা, এবার আমাকে বলো তো, যে কারণে তোমাকে বললাম স্রোতকে পৌঁছে দিতে, সেটার কি হলো? এই ভয়টাই পাচ্ছিলাম, রাই এবার ওদের নিয়ে ঝুড়ি ঝুড়ি প্রশ্ন করবে আর আমায় ওকে এক গাদা মিথ্যে বলতে হবে। কি হলো? আরে বাবা বলো, স্রোত কি বললো, মানে কি হয়েছে ওদের মধ্যে? তুমি তোমার বোনকে চেনো না রাই? ভাঙবে তবু মচকাবে না। মানে মানে স্রোত কিছু বলেনি? ওদের মধ্যে কি হয়েছে, কি চলছে, সার্থকের সাথে ওর ঝামেলা হয়েছে কিনা কিচ্ছু বলেনি? না, দেখো, আমার মনে হয় সদ্য কিছু হয়েছে। হ্যাঁ, আর দেখো, ওদের মধ্যে তো মানবিমান লেগেই থাকে। হয়তো সদ্য কিছু ঘটেছে, তাই ম্যাডাম গোসা করে আছেন। কি হয়েছে বলো তো? তুমি এত সময় নিয়ে উত্তর দিচ্ছ কেন? মনে হচ্ছে যেন ভেবে ভেবে বলছো আমাকে। কিছু চেপে যাচ্ছ না তো? আরে বাবা, না না, আসলে আমি ওই একটা ফাইল দেখছিলাম, তাই মনটা একটু ডিস্ট্রাক্টেড হয়ে আছে। তুমি আমাকে ভালো করে বলো তো, তুমি ওকে কি জিজ্ঞেস করলে আর ও কি উত্তর দিল? রাইট, ট্রাস্ট মি, যতভাবে প্রশ্ন করা যায় আমি তোমার বোনকে সবভাবে প্রশ্ন করে নিয়েছি। আমার মনে হয় ওদের মধ্যে না একটা সামান্য গন্ডগোল হয়েছে। স্রোত ইজ ফাইন, শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। হ্যাঁ, তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। তুমি তো তোমার বোনকে ভালো করে চেনো। স্রোত তো কখনোই মন খুলে সব কথা বলে না। তবে আমি কিন্তু সবভাবেই ওকে প্রশ্ন করেছি, সব ট্রিক অ্যাপ্লাই করেছি আমি। আমার মনে হয় ওই সাময়িক ভুল বোঝাবুঝি হয়েছে একটা, ঠিক হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না, ওকে? আচ্ছা, তুমি যখন বলছো তখন তাই হবে। রাই, এক সেকেন্ড একটু হোল্ড করো তো, আমার ইন্টারকমে একটা কল এসেছে।